কঠোর অভিবাসন নিয়ন্ত্রণ এবং শরণার্থীদের বহিষ্কারের দাবিতে বিক্ষোভ হয়েছে যুক্তরাজ্যে। অভিবাসন বিরোধী বিক্ষোভে উত্তাল ছিল ইংল্যান্ডের ম্যানচেস্টার। এতে কয়েক হাজার শ্বেতাঙ্গ অংশ নেয়। অভিবাসনের পক্ষে পাল্টা বিক্ষোভ করেন বর্ণবাদ বিরোধীরাও। লন্ডন থেকে জানাচ্ছেন সাংবাদিক শাকির হোসাইন। বড় ধরনের বিক্ষোভ হয়েছে, এতে কয়েক হাজার শ্বেতাঙ্গরা অংশ নিয়েছেন। বিক্ষোভের আয়োজন করেছিল কট্টর জাতীয়তাবাদী দল ব্রিটেন ফার্স্ট নামের একটি সংগঠন, যারা তাদের কর্মসূচিতে রিমাইগ্রেশন বা অভিবাসীদের যুক্তরাজ্য থেকে তাড়িয়ে দেওয়ার দাবি করছিলেন। ইতিমধ্যে তারা কঠোর অভিবাসন নীতিরও দাবি তুলেছেন। এই সমর্থকরা ইংল্যান্ড এবং ব্রিটিশ পতাকা হাতে নিয়ে স্টপ দ্য বুটস এবং সেন্ড দেম ব্যাক জাতীয় স্লোগান দিচ্ছিলেন। পাশাপাশি সরকারের অভিবাসন নীতির কঠোর সমালোচনা করছিলেন। বিক্ষোভ চলাকালে একজন পথচারী অভিবাসীর উপর ন্যাক্কারজনক হামলা করা হলে অ্যাকশনে যায় পুলিশ। সেখান থেকে উচ্ছৃঙ্খল 6 যুবককে আটক করে নিয়ে যায় পুলিশ। এ সময় পরিস্থিতি অবনতি ঠেকাতে পুলিশকে বেশ বেগ পেতে হয়েছে। এদিকে এসব উগ্রপন্থার বিরুদ্ধে মানবাধিকার সংগঠন স্ট্যান্ড আপ টু রেইসিজম ও রেসিস্ট ব্রিটেন ফার্স্টের মতো কয়েকটি গ্রুপ একই সময়ে মিছিল ও সমাবেশ করেছেন। তারা বিক্ষোভকারীদের বর্ণবাদী বলে স্লোগান দেন এবং একটি মাল্টিকালচারাল সমাজের পক্ষে বক্তব্য রাখেন। তাদের বক্তব্য ছিল ম্যানচেস্টার একটি বহু সংস্কৃতির সহনশীল এবং গ্রহণযোগ্য শহর হওয়া উচিত। এদিকে পুলিশের তরফ থেকে জানানো হয়, বড় ধরনের সহিংসতা এড়াতে পুলিশ শহরের বিভিন্ন স্থানে চোখে পড়ার মতো উপস্থিতি বজায় রাখে এবং ডিসপার্সাল অর্ডার জারি করে। অন্যদিকে উগ্রপন্থীদের বিরুদ্ধে বিবৃতি দিয়েছেন ম্যানচেস্টার সিটি কাউন্সিল। তারা জানিয়েছেন ম্যানচেস্টার সিটিতে উগ্রপন্থার স্থান নেই। এমনকি যুক্তরাজ্য শান্তি ও সহনশীলতার বার্তা প্রচারের জন্য স্থানীয় জনগণকে উদ্বুদ্ধ করে যাচ্ছে